ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এ আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, উঠে বসে বললেন, ভাবতে লাগলেন, আল্লাহ দয়াময় আমাকে কুরবানি করার আদেশ করেছেন। আমরাও তো স্বপ্ন দেখি, আমাদের জীবনে কিছু নোংরা স্বপ্ন আসে। নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্নটা হলো এক প্রকার ওহী। আল্লাহ যদি নবীদেরকে স্বপ্নে কিছু বলেন সেটাও আল্লাহর আদেশ। সকাল হয়ে গেল, আল্লাহর হুকুমের স্বপ্ন দেখে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন, একই স্বপ্ন তো আমি গত রাত্রিরে দেখেছি, আমি তো উট কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আবার দ্বিতীয় দিন সকালে 100 উট কুরবানি করে দিলেন। আবার তৃতীয় দিন রাতে আল্লাহ স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, আমার নবী ইব্রাহিম আপনি ওই বস্তুটাকে কুরবানি করেন যেটা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়। ঘুম ভেঙে গেল, উঠে বসে ভাবতে লাগলেন, আমার কাছে সব থেকে প্রিয় বস্তুকে আজ থেকে আল্লাহ আমাকে 2 দিন আগে থেকে বোঝাতে চেয়েছেন, আমি একটু বুঝতে দেরি করে ফেলেছি। প্রিয় বস্তু বলতে আমার প্রিয় বস্তু যদি আল্লাহ কুরবানি করার আদেশ দেন, আমার ইসমাইলের উপরে আমার এত মায়া, আমার ইসমাইলকে যতটা আমি প্রিয় মনে করি অতটা প্রিয় আর অন্য কিছু মনে হয় না। তাহলে আমার আল্লাহ আমাকে আবার পুনরায় একটা কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। আমার ইসমাইলকে আমার আল্লাহ কুরবানি করার হুকুম দিয়েছে। তাফসীরের কিতাব এসেছে, ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন খুব বেশি নয়, শুধুমাত্র এতটুকু উল্লেখ হয়েছে, আব্বা মা যদি কিছু হুকুম করে সেটা সহযোগিতা করতে পারত। এভারেজ কোন মুসান্নিফ কিতাবে লিখেছেন যে 8 বছরের মতো এভারেজ কম বেশি বয়স হবে। কত বছর? একটা কিছু কথা বললে এনে দেয়, কথা শুনতে পারে, কথা বোঝে, এরকম একটা বয়সে পৌঁছালো। তখন আল্লাহ হুকুম করলেন কুরবানি করেন। একটা ফুটফুটে চাঁদের মতো বাচ্চা। আমাদের অন্তর আর নবীদের অন্তর তো এক নয়, নবীদের হৃদয়ে মায়া মহব্বত বেশি। যখন আল্লাহর হুকুম হলো যে কুরবানি করেন, এই বাচ্চা কুরবানি করা, এই সিদ্ধান্তে বাস্তবায়ন করা, এটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? এটা কঠিন। তাহলে ঈমান যেমন নিখুঁত, আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এই পরীক্ষা যদি আজকে দিনে আল্লাহ আমাদের মাঝে কাউকে নিয়ে দিতেন, এই ঈমান শেখার জায়গা আমরা ঈমান হারিয়ে ফেলতাম। আজকে বহু পণ্ডিত বলতো যে মানুষটার মানে ব্রেনের ডিস্টার্ব হয়, যাতে বাচ্চা কুরবানি করতে পারে, বলতো না? বলতো না? কেউ বলতো লোকটার মেন্টালিটি সমস্যা আছে অথবা মানসিক ভারসাম্যহীন পাগলা মানুষের মতো হয়ে গেছে, বলতো কি বলতো না? তাহলে নবীর উপরে আল্লাহর হুকুম হলো যে বাচ্চা কুরবানি করা। এটা সাধারণ মানুষ আজকে দিনে যদি আমাদের সামনে ঘটতো, অনেক মানুষ ঈমান হারিয়ে ফেলতো না, বাজে মন্তব্য করতো না। কিন্তু আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক হয়, আল্লাহর উপরে যার অটুট ভরসা থাকে, আল্লাহকে যে সৃষ্টিকর্তা বলে মানে, আর আল্লাহর হুকুমটা বান্দার জন্য ক্ষতি নয় কল্যাণ, এই বিশ্বাসটা যার কাছে থাকে, যতই কঠিন হুকুম তার কাছে হোক, তার কাছে অসম্ভব মনে হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি আমার বাচ্চাকে ছোট অবস্থায় রেখে গিয়েছিলাম, আমার বিবি এই নির্জন জায়গায় তাকে নিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই বাচ্চার উপরে আমার শুধু মায়া নয়, এই বাচ্চার উপরে আমার বিবিরও অনেক মায়া। মায়ের কাছ থেকে সরাসরি কুরবানি দেব বলে বিদায় নেওয়াটা কঠিন হবে। শুধু বললেন, বিবি হাজেরা ইসমাইলকে গোসল করিয়ে উত্তম পোশাকটা পরিয়ে দাও। আম্মা জান হাজেরা ভাবলেন আব্বা কোথাও নিশ্চয়ই বেড়াতে নিয়ে যাবে, আব্বা সাজিয়ে দিতে বলছেন মনে। মা খুশি হয়ে গোসল করালেন, উত্তম পোশাকটা পরিয়ে দিলেন। কাবা বাইতুল্লাহ শরীফ সংলগ্ন ওখানে যে বসবাসের স্থান, ওখান থেকে সেই মিনা, মুজদালিফা, আরাফা, হাজী সাহেবরা যে সমস্ত জায়গাগুলো নিজে চোখে দেখে এসেছেন, ভাবতে লাগলেন মিনার ময়দানে গিয়ে
একটা নির্জন জায়গায় পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করব। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া। ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে, যে বাচ্চাটা ফুটফুটে সোনার মানিক বাচ্চা, আব্বাকে আব্বা বলে ডাকে, আব্বার কথা শোনে। সেই বাচ্চাটার মনে শয়তান ধোঁকা দিতে লাগলো, এখন হযরত ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। এতটা যদি মনের মধ্যে অসহসা দেখায়, একটা ছোট বাচ্চার মনে প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে যে জায়গাটা ধোঁকা দিয়েছিল, শয়তান অসহসা দিয়েছিল, ওই জায়গাটা নিশানা করে দেওয়া আছে, ওখানে 3টে শয়তানকে পাথর মারতে হয়। ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান। জামরায় পাথর মারার আদেশ হজের বিধানের মধ্যে আছে না নেই? পাথর মারতে হয়। ও ভাইয়েরা, বাবাজিরা, ওই ছোট বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের শয়তান যখন ওয়াসওয়াসা দিতে লাগলো, তখন আব্বার কাছে বলতে লাগলেন, ও আব্বাজান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন তো, নবী হয়ে কি মিথ্যা বলতে পারেন? কোন নবীরা জীবনে মিথ্যা বলেন না। এরকম একটা কঠিন মুহূর্ত, এই সময় বাচ্চাকে কি ভাষায় বোঝাবে তাকে জবাই করতে নিয়ে যাচ্ছে? আব্বার জন্য উত্তরটা সহজ না কঠিন? একদিকে যেমন কষ্টের, অপর দিকে তেমন কঠিন। নবী হয়ে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। বাপ বেটার যে কথোপকথন, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেলেন, ওই মুহূর্তটা আল্লাহ কথোপকথনটা হুবাহু কোরআন শরীফে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি আমার সন্তানকে আমি কি বলে সত্যটা লুকাবো, অর্থাৎ লুকানোটা ঠিক হবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতটা আল্লাহ কোরআন শরীফে দিলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহর আদেশ হয়েছে, আমি তোমাকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ আল্লাহ আমাকে তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে। বলো বলো, এই আদেশটাকে আমি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে তোমার কি মতামত? ছোট বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম এত চমৎকার জবাব দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালামের জবাবটাও আল্লাহ কোরআন শরীফে তুলে দিলেন। সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম তার কলিজার টুকরা আব্বা, তার সম্মানিত পিতার চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। অর্থাৎ আল্লাহ যদি আমাকে কুরবানির আদেশ দেন, এটা আমার কাছে আনন্দের, আমি কোনো আপত্তি করব না, নিশ্চয় আমি সবর করে নেব। ছোট বাচ্চাকে হাত ধরে মিনা ময়দানে নিয়ে যাচ্ছেন। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ছোট বাচ্চাটা মিঠি মিঠি মুখে ইসমাইল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছিলেন, যেগুলো গায়ের লোম খারাপ হয়ে যাবার মতো। আব্বাকে বলতে লাগলেন, ও আমার সম্মানিত আব্বা জান, আপনি যে আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি কষ্ট হবে না? আপনার কি মায়া লাগবে না? আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আপনি একটা কাপড় দিয়ে আপনার এই চোখটা বেঁধে নেবেন, আর আপনি আমার হাত পা বেঁধে চিৎ করে শোয়াবেন না, আপনি আমাকে উপর করে শুইয়ে দেবেন। কেননা চোখ খোলা অবস্থায় আপনি যে আমায় বড় ভালোবাসেন, আপনি যে আমায় বড় মায়া করেন, আমার চেহারার দিকে তাকিয়ে ছুরি চালাতে তো আপনার বড় কষ্ট হবে। আপনি যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন না করেন, আল্লাহ অসন্তুষ্ট আর নারাজ হয়ে যাবে। আব্বা
আব্বাজান আপনি আমাকে উপর করে শোয়াবেন আর একটা রশি বা দড়ি দিয়ে আমার হাত আর পা বেঁধে দেবেন, কেননা আমি যদি কষ্টে হাত পা নাড়ানাড়ি করি, আমার পায়ের আঘাত যদি আপনার শরীর মোবারকে লেগে যায়, আপনি আমার সম্মানিত পিতা আব্বার সামনে বেয়াদবি হয়ে যাবে। আব্বাজান আমার বিদায় দাবি, আমি তো কুরবানি হয়ে যাব, আপনি আমার এই রক্তমাখা জামাটা যেন মরু ময়দানে ফেলে দেবেন না। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার মায়ের কাছে উপহার দেবেন। আমার মা যখন আমাকে আর দেখতে পাবে না, আমার কথা যখন মনে করবে, আমার জামাটা রক্তমাখা পোশাকটা দেখে মনকে সান্ত্বনা দেবে আর বলবে এটাই তো আমার ইসমাইলের জামা। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চোখ বেঁধে নিলেন, বাচ্চার হাত পা বেঁধে উপর করে শুইয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালাতে গেলেন। ছুরির উপরে আল্লাহর অর্ডার হয়ে গেল, ছুরির উপরে আল্লাহর হুকুম হয়ে গেল। এ আমার সৃষ্টি মখলুক একটা ধাতু ছুরি, খবরদার যেন আমার নবী ইসমাইলের শানে বেয়াদবি না হয়। জোরে বলেন না, নারে তাকবীর। চোখ বাঁধা ছুরি চালাচ্ছে ছেলেটা, আওয়াজ দিয়ে বলে আব্বাজান আপনি কি মায়ে পড়ে গেলেন, ছুরি চালাচ্ছেন বুঝতে পারছি, লাগে না কেন? ভাবলেন ছুরিতে তো যা হাত দিচ্ছি গলা কেটে যাবারই কথা, আমি তো আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। চোখটা খুলে দেখলেন গলায় আছে না অন্য জায়গায়, চোখ খুলে দেখলেন ছুরিটা তো গলায় আছে, আবার চোখ বেঁধে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরি চালাচ্ছেন, গলা কাটে না। ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যেখানে ফেলে দিয়েছিলেন ছুরির ধারালো অংশ লেগে দাগ হয়ে গেল, কাকর মাটি কেটে, মানে ছুরিতে ধার আছে। আবার চোখটা বেঁধে নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চোখ বাঁধা অবস্থায় ছুরি চালাবেন। আল্লাহ হুকুম করে দিলেন, আমার ফেরেশতা জিবরাইল দেখো দেখো, আমি আল্লাহ যাকে খলিল বলেছি, আমি আল্লাহ যাকে বন্ধু বলেছি এমনি বন্ধু বলে নাই, প্রকৃত আল্লাহর বন্ধুকে একবার দেখো। আমি আল্লাহ যখন হুকুম করেছি, আমি আল্লাহর আদেশ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে না, বরং আমি আল্লাহ যা আদেশ দেই ওটা বান্দা বান্দির কল্যাণের জন্য। দেখো দেখো, এত কঠিন হুকুম আমি আমার ইব্রাহিমকে দিয়েছি, আমি আল্লাহকে এত বেশি ভালোবাসে, আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। যে আমাকে এত ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা বান্দার ক্ষতি হতে দিই না। জান জান জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আপনি ইসমাইল আলাইহিস সালামকে ছুরির তলা থেকে সরিয়ে জান্নাতি দুম্বাটাকে আপনি শুইয়ে দেন। চোখ বাঁধা অবস্থায় ছুরি চালালেন, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল, হাতে গরম রক্ত লেগে গেল। চোখটা বা তখন খোলা ছিল না, বাঁধা অবস্থায় ছিল, হাতে গরম রক্ত লেগেছিল। মনে মনে করতে লাগলেন আমি আমার সন্তানকে জবাই করেছি, কিন্তু চোখটা খুলে দেখলেন আল্লাহ দয়াময় তার বাচ্চাকে হেফাজত করে আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের বিবেচনায় চিন্তায় হিসাবে মনে হচ্ছিল অমানবিক, মনে হচ্ছিল বাচ্চা জবাই হয়ে যাবে। এর থেকে আমাদের ইমানে শিক্ষা, আল্লাহ এত কঠিন হুকুম আমাদেরকে দেয় নাই। আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ আমার বান্দাকে বান্দিকে এরকম একটা হুকুম চাপিয়ে দেইনি যেটা বান্দা পারবে না। মানে ইসলাম আমাদের জন্য বোঝা নয়, আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন এগুলো আমাদের উপর আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দেয়নি, যেটা আমরা পারবো না সেটা আল্লাহ এরকম হুকুম একটাও। যদি আপনার কাছে ইসলাম কঠিন মনে হয় তাহলে আপনি ইসলাম জিনিসটাই বুঝতে পারেননি। ইসলাম জিনিস সহজ, কঠিন নয়। আমি ইসলাম কি এই পর্বে আমার বিস্তারিত আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। কোনো হুকুম ইসলাম কঠিন নয়, অন্তত একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একজন নবীর উপর আল্লাহ এরকম কঠিন পরীক্ষা নিয়ে সে সন্তান কুরবানির আদেশ দিয়েছিলেন, তিনি পিছু পাহাড় নিয়ে আল্লাহ রেজামন্দি হাসিল করেছিলেন। কথা ঠিক না বেটি? ফলাফল কি দাঁড়ালো? আল্লাহর হুকুম মানলে মানুষের হিসাবেও যদি মনে হয় ক্ষতি, কিন্তু ফলাফল ক্ষতি হয় না। ইমানদারের কাছে যতই কঠিন মনে হোক হুকুম মানুষের বিবেচনায় ওটা অসম্ভব মনে হয় না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই সামনে কুরবানির ঈদ স্মৃতিটাকে আল্লাহ রেখেছেন। ঈদুল আজহা এর অর্থ হলো ত্যাগের উৎসব। কিসের উৎসব? ত্যাগের উৎসব। ঈদুল আজহার অর্থ হলো ত্যাগের উৎসব। কুরবানির অর্থ হলো নিকটবর্তী হওয়া, আল্লাহর
নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক কোনো মানুষের উপরে কোনো আদেশ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ধনী মানুষের উপরে এক্সট্রা 3টে হুকুম, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, সময় স্বল্প। কুরবানির কয়েকটা কথা বলতে হবে, প্রচণ্ড গরম, জোহরের নামাজ, বিস্তারিত আগে বাড়ানোর ইচ্ছা নেই, কাটা কাটা করে কয়েকটা কথা বলি, মগজে ঢুকিয়ে নেন। কুরবানির বিষয় কয়েকটা মশালা, কয়েকটা বিষয়টাকে একটু বুঝিয়ে দেই ইনশা আল্লাহ। দরকার আছে না নেই? আছে না? যেমন মা হাজেরার সেই পরীক্ষা স্মৃতিগুলো হজের মাধ্যমে জারি রেখেছেন, ঠিক তেমনি কুরবানির আদেশটাও সেই মিনায় জারি রেখেছেন। এবং যেখানে শয়তান অসওয়াসা দিয়েছিল, অসওয়াসার জায়গাটা আল্লাহ চিহ্নিত করে সেখানে ওই জামরাতে পাথর মারার সিস্টেমটাকে আল্লাহ জারি রেখেছেন। এবং ওই কুরবানির স্মৃতি হিসাবে আল্লাহ আমাদেরকে কুরবানির আদেশ দিয়েছেন। দুটো ঈদের ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আপনাদের বলি, খুব সংক্ষিপ্ত আকারে। ঈদের ইতিহাস ঈদের পরপরই আমি আলোচনা করেছিলাম, আগামী ঈদের পরপর আলোচনা আপনারা আমার আলোচনাগুলো পাবেন। আমি চেষ্টা করি প্রাসঙ্গিক আলোচনাগুলো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে তুলে ধরার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কত বছর বয়সে? খুব শর্টে বোঝাচ্ছি, ঈদের ইতিহাসটা বোঝাচ্ছি, কারণ ঈদ কবে থেকে আমরা জানি না। তিনি 13 বছর মক্কায় দিন প্রচার করেছেন। কত বছর? 13 বছর। বহু ঘাত প্রতিঘাত, বহু বাধা আপত্তিকে উপেক্ষা করে আল্লাহর হুকুম থেকে তিনি পিছু পা হন নাই। অর্থাৎ তিনি যখন হিজরত করে মদিনা এসেছিলেন, তার বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর বয়সে আমার নবী হিজরত করলেন। মদিনায় এসেও আল্লাহ নবী দিন প্রচার বন্ধ করেন নাই। যার নবী যখন হিজরত করে গেছেন, আস্তে আস্তে মক্কার সাহাবীরা তারাও সর্বস্ব ত্যাগ করে নবীর মহব্বতে তারাও জন্মভূমি ছেড়ে হিজরত করে তারাও মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী দেখলেন মদিনার মানুষেরা বাৎসরিক দুটো অনুষ্ঠান, মেলা, উৎসব পালন করত। ইতিহাস বলে একটার নাম হলো নওরোজ, আর একটার নাম হলো মেহেরজান। ভালো করে বুঝবেন, একটার নাম নওরোজ আর একটার নাম হলো মেহেরজান। আজও পর্যন্ত ইরানে এই অনুষ্ঠান পালিত হয়। এটা কয়েক হাজার বছরের পুরনো একটা মেলা, ওদের পূর্বপুরুষের ঐতিহ্য। এখন মেলা মানে ফাংশন হয়, হয় না? সেখানে জুয়া হয়, সেখানে নাচানাচি হয়, অশ্লীল হয়, সেখানে বেহায়াপনা হয়, যেটা আমাদের বর্তমান শিক্ষিত পরিবেশে এখন বলছে মানুষ সভ্য। তাহলে জাহিলিয়াতের যুগের মেলা কি ছিল? সেখানে জুয়া, মদ, চুরি, মহিলাদের উলাঙ্গপনা, নাচ, বেহাপনা ছিল। সেখানে তাদের একটা আনন্দের উৎসব, বাৎসরিকে দুটো বড় মেলা, নওরোজ আর মেহেরজান। যখন ইসলামের মধ্যে এসেছেন, মদিনার মানুষ আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য আল্লাহকে কোনো আনন্দের দিন দেয় নাই? এটা প্রশ্ন হবে না? যখন মুসলমান হয়েছে এরা তো মেলা যেতে পারবে না। পারবে কি মেলা যেতে? অশ্লীল জায়গায় যাওয়ার পারমিশন ইসলাম দেয়নি। তখন প্রথম হিজরি আল্লাহ নবী কিছু বলেননি, 1 বছর হয়ে গেল। মদিনায় দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী রোজা, দ্বিতীয় হিজরি সনে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে রোজা ফরজ করেছিলেন। রোজা ফরজ হয়েছে কত বছর বয়সে? নবীর 55 বছর বয়স। ইসলাম প্রচার শুরু করছেন নবীর 40 বছর বয়সে। মক্কার জমিনে রোজাও ছিল না, ঈদও ছিল না। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু ঈদ কোন নবীর উম্মত পায়নি, আমাদের নবীর উম্মত ছাড়া। দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজা ফরজ করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন যে আপনি বলুন আপনার সাহাবীদেরকে ওরা নওরোজ আর মেহেরজান অনুষ্ঠানে যেতে পারে না। আল্লাহ ওই দুটো দিনের থেকে উত্তম দুটো দিন দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। 1 মাস রোজা রাখার পরে রোজা ভাঙার ঈদ। বুঝতে পেরেছেন? ওই ঈদের দিনের আমল থেকে আমাদের অনেক শিক্ষা আছে। ঠিক কুরবানির ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ উৎসব, এই ত্যাগের ঈদ। এর থেকে আল্লাহ পৃথিবীতে মানুষকে ধনী আর গরিব করেছেন। কি করেছেন? ধনী আর গরিব। ধনীদের উপরে আল্লাহ এক্সট্রা 3টে হুকুম দিয়েছেন, হজ, জাকাত আর কুরবানি। হজ, জাকাত আর কুরবানি। অর্থাৎ এই কুরবানির মাধ্যমে মানুষের ভিতরে ভেদাভেদ মেটে, ঈদগার ময়দানে ভেদাভেদ মেটে। আমরা ঈদের দিনে কুরবানি করি। এই কুরবানি মানে ত্যাগের ঈদ, ত্যাগের উৎসব। এবং কুরবানি মানে আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা। এতে সুন্দরভাবে আমরা গোশতটাকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ অসহায়কে, 1 ভাগ প্রতিবেশীকে, 1 ভাগ বাড়িতে রাখা। এটা উত্তম পন্থা। এর দ্বারা প্রত্যেকটা স্তরের সব মানুষের বাড়ি বাড়ি গোশত পৌঁছে যায়। সেদিন কারোর বাড়িতে কোনো ভেদাভেদ থাকে না, জোর বাড়ি ভালো মন্দ হচ্ছে, আমার বাড়ি হয় না। এই ভেদাভেদ জিনিসটা ঈদ মেটাতে আসে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জুড়তে আসে। অর্থাৎ এখানে আমাদের কারোর কাছে বর্তমান সময় মাসালা বলছে, খুব ভালো করে বুঝে নেবেন। 52.5 ভরি রূপা, 7.5 ভরি সোনা বা সোনা রূপা মিলিয়ে এতটা পরিমাণ অর্থর মালিক যদি সে হয়, ঋণ দেনা বাদ দিয়ে তার উপরে কোরবানি ওয়াজিব। ভালো করে বুঝবেন। এখন একটা মানুষ যদি 50 বা 60 হাজার টাকার, এখন 60,000 টাকা দিয়ে আপনারা রূপার হিসেবে যান,
তো 60,000 টাকা অ্যাভারেজ হবে, 2,000 কম বেশি হতে পারে। নির্দিষ্ট একটা হিসাব মুফতিদের থেকে জেনে নেবেন বা আমাকে কল করলে আমি নির্দিষ্ট একটা হিসাব বলে দিতে পারবো। আনুমানিক আপনাদের ধারণা দিচ্ছি, এখনকার বর্তমান সময় দিন দেনা বাদ দিয়ে যদি আপনার কাছে 60,000 টাকা থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। 1000, এটা 60,000 টাকা প্রায় মানুষের কাছে আছে। এখন আপনার কাছে মনে হবে যে একটা মানুষ 60 কোটি টাকার মালিক হলে তার উপরে কুরবানির হুকুম, আর একজন 60,000 টাকার মালিক হলে তার উপরেও কুরবানির হুকুম। এখন যে 60 কোটি টাকার মালিক, সে চাইলে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে একটা উট কিনতে পারবে, সে চাইলে 3 লাখ টাকা দিয়ে একটা বড় গরু কিনতে পারবে, পারবে না? আর আপনি মনে মনে করবেন অনেক কষ্ট করে, ঋণ করে, দেনা করে, একটু কষ্ট করে, পরিশ্রম করে একটা ব্যবসায় দাঁড়িয়ে সবে 60,000 টাকা জমিয়েছি, এখন আমি একটুখানি টাকা জমিয়েছি আর আমার উপরে এখনই হুকুম এসে গেল। অনেক মানুষের কাছে এটা কষ্টের হয়, অনেকে দিতেও চায় না, অনেকে ইচ্ছাকৃত কুরবানিও দেয় না। এখানে কোরআন শরীফ থেকে 2টো আয়াত তুলে ধরি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে 30 নম্বর পারায় সূরাতুল ফাজর 15-16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে। ভালো করে বুঝবেন, যত ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, আর্থিক সচ্ছলতা মানুষের পাশে বসবেন, প্রায় মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু ভালোবেসে দিয়েছে, এরকম কথা বলে না? বলে না? কিন্তু কজনের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে? আমার সম্মান, আমার চেয়ার, আমার পদ, আমার রাজত্ব, আমার নেতৃত্ব, আমার টাকা, আমার পয়সা, আমার সুখ, আমার শান্তি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, এটা কজন বলে? এটা খুব একটা কারোর মুখ থেকে শোনে। কিন্তু আল্লাহ বলছেন আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলছে যখন আমি আল্লাহ কাউকে পরীক্ষার জন্য মানে রিজেককে সংকীর্ণ করে দেয়, অনেক মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে, অনেকে কষ্টে বলে ফেলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, বলে না? অথচ এটাও পরীক্ষার, আর সম্পদটাও পরীক্ষার, অভাবটাও পরীক্ষার। যেমন অভাবী মানুষের জন্য যদি তারা সবর করে, আল্লাহ তাদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো ধনী আর একটা হলো গরিব। আল্লাহর খাতায় আপনি যদি নেশাব পরিমাণ অর্থের মালিক হন ঋণমুক্ত জীবনে, তাহলে আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাহলে আপনি ধনীদের ক্যাটাগরি। আপনি কেন ইতস্তত করছেন? আপনার প্রতিবেশী মানুষটা ভিক্ষা করে খায়, আপনার একজন প্রতিবেশী মানুষ সে বিছানা সজ্জা হয়েছে, চিকিৎসার পয়সা পায় না, আপনার একজন প্রতিবেশী মানুষ দিন দেনা জড়িয়ে আছে, মনের মধ্যে শান্তি নেই, আপনার একজন প্রতিবেশী মানুষ দিন আনা দিন খাওয়া, তার কাছে 1 টাকা জমা নেই। আপনার ঋণমুক্ত জীবনে আপনি সুস্থ সবল আর্থিক সচ্ছলতার মধ্যে থেকে 60,000 টাকার আপনার কাছে জমা আছে, তারপরে আপনি কেন বলছেন যে আমার কষ্ট হচ্ছে? বরং ওই শুকরিয়া আদায় করা দরকার। কি আদায় করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। এখানে কারোর প্রশ্ন হবে যে আমি সবে 60,000 টাকার মালিক, আনুমানিক বলছি 2-1000 কম বেশি হতে পারে, আর আমার উপরে আল্লাহ কুরবানি চাপিয়ে দিলেন। চাপিয়ে দেয়নি। আমরা হানাফি মাযহাবের মানুষ, মাসাল অনুযায়ী একটা উট বা গরুতে বা মহিষে 7 অংশে কুরবানি করা যেতে পারে। ক অংশে? 7 অংশে। একজন 60 কোটি টাকার মালিক, সে 5 লাখ টাকা দিয়ে উট দিক। আপনি 60,000 টাকার মালিক, আপনার উপরে কুরবানিরও ওয়াজিব, ওই 3 লাখ টাকার কুরবানি ওয়াজিব না। আপনি একটা ছাগল দেন 5,000 টাকা দিয়ে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের যে কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের নিয়ে তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। অর্থাৎ একজন যদি 60 কোটি টাকার মালিক হয়, ওই 60 কোটি টাকার মালিক কুরবানি দেয় যদি স্বচ্ছ নিয়েতে আল্লাহর জন্য 5 লাখ টাকা খরচা করে, তার উপর আল্লাহ খুশি হবে যদি কবুল হয়। আর আপনি 60,000 টাকার মালিক, আপনিও কুরবানি দিয়ে সে আল্লাহকে খুশি করলেন, তাহলে আপনার সৌভাগ্য ছোট না বড়? 5,000 টাকা দিয়ে আপনি কুরবানি দিলে যে আল্লাহ আপনার উপরে খুশি হবে, ও 60 কোটি টাকার মালিক, ও 5 লাখ টাকা কুরবানি দিয়ে সে আল্লাহ খুশি হবে। তাহলে ও 5 লক্ষ টাকা খরচা করে আল্লাহকে খুশি করছে, আর আপনার 60,000 টাকাতে 5,000 টাকা খরচা করে আল্লাহকে খুশি করছেন, এটা আপনার সৌভাগ্য না? তাহলে ইসলাম না বোঝার কারণে ওর কাছে কঠিন মনে হয়। অথচ আমরা এখানে মানুষের দেখানোর কিছু নেই। এখানে আমরা চাইলে একটা ছাগল কিনে দেবো, এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। তবে আজকে দিনে মানুষের টাকা পয়সা স্বচ্ছতার জায়গায় সন্দেহের জায়গা দাঁড়িয়ে গেছে। যদি সেরকম সন্দেহের জায়গা তৈরি হয়, অংশ থেকে একটা ছাগল দেবেন। আর যদি মনে হয় যে না আর্থিক ব্যবসায়ী মানুষ, আর্থিক সচ্ছলতা আছে, এরকম একজন ভালো মানুষের সঙ্গে যদি অংশ দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ না জেনে শুনে যাত্রার সঙ্গে অংশে জড়ানো কবুলিয়াতের ক্ষেত্রে বাধা হতে পারে। তবে মন চাইলে, মন টানলে, ভালো মনে হলে দেবেন, এতে আপত্তি নেই। কথা বুঝতে পারছেন? তাহলে ইনশাল্লাহ যাদের মোটামুটি 60,000 টাকা কম বেশি আছে, আপনারা কুরবানি দেওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ। এটা বোঝা নয়, এটা আপনার
আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ যতদিন না পর্যাপ্ত পরিমাণ অর্থ দেন, হজ করার সামর্থ্য দেন, ততদিন না হজ ফরজ করেন না। আল্লাহ যতদিন না ঋণমুক্ত জীবনে সাহেবে নেশাব পরিমাণ অর্থ দেন এবং সেটা 1 বছর সংরক্ষিত না থাকে, 1 বছর পর্যন্ত তার কাছে জমা না থাকে, তার উপরে জাকাত আল্লাহ ফরজ করেন না। তাহলে আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ আমাদের যারা আর্থিক সচ্ছলতার মধ্যে আছি, আমরা কুরবানি তো আনন্দের সঙ্গে দেওয়ার কথা, কিন্তু বর্তমান সময়ে 60-70 হাজার টাকা কার কাছে নেই বলেন তো?